তো সম্মানিত ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, তো ইসমাইল তখন বলতেছে, না আমি জানি না আমার পিতা কোথায় নিতেছে। আমি জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করার মনেই পড়ে, প্রশ্নই আসে না। সে আমার পিতা, তাই সে আমাকে কোথায় নিবে? আমি তার সাথে বেড়াইতে গেতেছি। তুমি বেড়াতে যাও না, তোমারে কোরবানি দিতে নিতেছে কে? তোমার পিতা এমন স্থানে নিতেছে, তোমার কোরবানি দেব। ইসমাইল আলাইহিস সালাম কইল যে, না, পিতা কখনো পুত্রকে কোরবানি দিতে পারে না। তো ইবলিস বলতেছে, হ্যাঁ সেটাই সম্ভব, নিতেছে, তুমি সেখানে ফিরে যাও, তোমার পিতারে বাধা দাও। তো ইসমাইল আলাইহিস সালাম তার কথা মানতে নারাজ। ইবলিস তাও বলতেছে, হে ইসমাইল, তুমি ফিরে আসো, তোমাকে কোরবানি দেবো তোমার পিতা। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল যে, আমার পিতা যদি আমাকে কোরবানি দেয়, সে যদি হয় আল্লাহর জন্য, তাহলে আমি প্রস্তুত। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামও ইবলিসের কথা শুই না তাকে ঢিল মারলো ইবলিসের গায়ে। ঢিল ইবলিসের গায়ে মারলো। ইবলিস সেখানেও চান্স পাইল না। নবীদেরকে যদি বাধা দেওয়া হয়, নবীরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানে না, এটাই তার প্রমাণ দিল। ইব্রাহিমও নবী, ইসমাইলও নবী। আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের ঢিল দেওয়ার পরে ইবলিস চলে গেল। নিরুপায়, ইবলিসের বাধা তারা কেউ শুনল না। ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেল, যেখানে কোরবানি দেওয়া হয়। কিতাবে আসতে হবে, সেভাবে বলতেছি। এই মিনার ময়দানে নেওয়ার পর কোরবানির উদ্দেশ্যে ইসমাইল আলাইহিস সালামকে বলল যে, আমার পুত্র ইসমাইল, তোমাকে এখানে কেন আনা হয়েছে জানো? যে, না আমি জানি না। কেন আসছেন আমাকে নিয়ে? যে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার কোরবানি করা হবে। ইসমাইল আলাইহিস সালাম বলল যে, ইবলিস যেটা করছিল এটা সত্য। যাক, সমস্যা নাই, আল্লাহর জন্য আনছেন, যে হ্যাঁ ঠিক আছে, আপনি করতে পারেন, করেন। আল্লাহর হুকুম যদি হয় আমি তো আছি। আল্লাহর হুকুমে কী করলো? ইসমাইল আলাইহিস সালামকে সে কোরবানির জন্য রেডি করলো। হাত বাঁধলো, মানে হাত পা আগে বাঁধে নাই, ছুরি নিয়ে গেছে, ছুরি তার গলায় বসাবে। তখন ইসমাইল আলাইহিস সালাম কইল যে, আমার পিতা, আপনি কী করেন? আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, আপনার চোখও বাঁধেন, তাহলে আপনি আমার গলা ছুরি চালতে পারবেন না। কারণ আপনি যদি আমার মহব্বতে পড়ে যান, তাহলে আল্লাহর হুকুমটা অমান্য হয়ে যাব। তো আপনার সব কিছু ভালো করে বেঁধে নেন, বেঁধে নেওয়ার পরে আপনার কোরবানি করেন। ইসমাইল বলতেছে, কারণ ইব্রাহিমের মন তো একমাত্র আল্লাহর জন্য, অন্তত মহব্বত অবশ্যই আছে, আল্লাহ দেখতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কী করলো? কোরবানির জন্য যখন তাকে সবাই ভালো করে বাইন্ধা ছুরিটা গলায় বসাইছে, ছুরি তার গলা কাটলো না। একবার, দুইবার, তিনবার কিতাবে যেভাবে আসছে, ছুরি কাটলো না। তখন ছুরিটা করে ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে এমন জোরে মানে আছাড় মারছে, ফেঁকে মারছে, একটা পাথরের গায়ে লাগছে, পাথর টুকরা টুকরা দ্বিখণ্ড হয়ে গেছে। পাথর দ্বিখণ্ড দুই টুকরা হয়ে গেছে আর কি। মানে আল্লাহর পক্ষে ছুরি আওয়াজ দিল যে, ইব্রাহিম, আপনি নিষেধ করছে, আপনি কোরবানি করতে চাইছেন আপনার ছেলেকে আমার দিয়ে কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ তো তারে কাটতে না করছে। সুবহানাল্লাহ। তখন ছুরি আওয়াজ দিল, আল্লাহর হুকুমে ছুরি জবান খুলে গেল। এরা শুনলো কে? সেটা শুনলো একমাত্র ইব্রাহিমই শুনছে। যে আপনি ইসমাইলকে কাটতে আমাকে বসাইছেন গোলার মধ্যে তার, আপনি কাটতেছেন, আমার আল্লাহ তো আপনার না করছে,
আমার আল্লাহ তো আমারও না করছে যে আমার ইসমাইলের গলায় যেন একটা পশমও না কাটে। সুবহানাল্লাহ। তো পরের বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে গলা কাটতে গেছে ইসমাইলের, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, হে জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। আমার ইসমাইল যেন আমার ইব্রাহিম যেন ইসমাইলের গলা কাটতে না পারে। কাটার সাথে সাথে তুমি যদি সেই দুম্বাটারে ওইখানে বসা দাও, ইসমাইলের দূরে সরায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম, জান্নাত থেকে একটা দুম্বা নিল জিবরাইল ফেরেশতা নিয়ে, সাথে সাথে ওই স্থান থেকে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ওই দুম্বাটারে ওই জায়গায় ওইভাবে বসায় দিল, মানে ওই জায়গায় শোয়া দিচ্ছে আর কি। তখন দুম্বাটা কোরবানি হয়ে গেল, গলা কেটে সেখানে রক্ত বেরোনো শুরু হইল। সুবহানাল্লাহ। প্রায় কোরবানি কোথা থেকে আসলো, কীভাবে আসলো? যে তখন ইসমাইল আলাইহিস সালাম দেখে যে দুম্বা কোরবানি হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ তো বাঁধা, চোখ খুলে দেখে সে দুম্বা কোরবানি করছে। ইসমাইল কই? ইসমাইল তার পাশে বসা। সুবহানাল্লাহ। কীভাবে হলো? যে আল্লাহর পক্ষ থেকে দুম্বা আসছে, সেটা কোরবানি হয়েছে, ইসমাইল বেঁচে গেছে। কে বাঁচায়? আল্লাহ বাঁচাইছে। কারণ ইসমাইল কোরবানি হয়নি কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ইব্রাহিম সে পরীক্ষা পাশ করছে। ইব্রাহিম সে পরীক্ষা পাশ করছে, তার ছেলেকে কোরবানি দেওয়ার যায়ও কোরবানি দিয়েছে, তার পরীক্ষা আল্লাহ দরবার কবুল হয়ে গেছে। এই যে কোরবানিটা আসলো, কোথা থেকে আসলো? বাস্তব রূপে এই কোরবানিটা কিয়ামত পর্যন্ত চলবে, সেই রইল কিয়ামত পর্যন্ত চলবে। আর এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। যে আল্লাহর ইচ্ছা ছিল যে ইসমাইলকে যদি কোরবানি করা হয়, তাহলে যুগে যুগে নবী আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসমাইলেরই বংশধর। তাকে যদি কোরবানি করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে কীভাবে? হ্যাঁ, তার বংশধর হিসাবে তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে আমার বংশ থেকে যেমন এমন একজনকে তুমি পাঠাও, যিনি তোমার দিন কায়েমের জন্য সবখানে কাজ চালায় যায়। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, যুগে যুগে ধাপে ধাপে এই পর্যন্ত আসছে। তাই কোরবানি করা ওয়াজিব, কোরবানি এখান থেকে চলে আসছে। তারপর এরকম আরও বহুত কাহিনী আছে, যে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে শোনাবো। আজ এখানে এই পর্যন্তই। যে যারা ভিডিওটি দেখছেন বা আলোচনা শুনছেন, তারা দয়া করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর ফলো দিবেন। যারা ফলো করেন এখন, তারা ফলো দিয়ে আপনাদের মতামত জানাবেন। যারা ফলো করেন না, তারা ফলো দিবেন অবশ্যই। যারা কমেন্ট করবেন, তার ভিডিও যারা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন ও বলছেন সে বিষয়ে জানাবেন। তাই এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।